মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখাচ্ছি আমরা রাস্তাটা কেমন। এটা আমাদের রাস্তা, জল অল্প, কিন্তু আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ। দেখো, রাস্তার থেকে কিন্তু আমাদের বাড়িতে বেশি জল। দেখো, সারা বাড়ি জলে থই থই করে, প্রত্যেকের জুতোর জলে ভাসিয়ে নিয়ে গেছে। কত জল দেখো, এই যে প্রত্যেকের জুতো এদিক ওদিক 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 ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখো আমাদের উঠোন, এই যে মামের জুতো, ওই যে সবার জুতো ওদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সিঁড়ি ডুবে গেছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই জল জল। দেখো এই পাশটাও সেম একই, ওই বাথরুম ওদিকে পর্যন্ত। আচ্ছা, সারাদিন মনে হচ্ছে জল পাড়িয়েই কাজ করতে হবে। এই দেখো, এদিকে ড্রেনটাও জলে ডুবে গেছে। জলে জল সব থেকে। আর এখান থেকে দেখো বাড়ির লোকটা, দেখো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই দেখো কত জল আমাদের বাড়িতে হয়ে গেছে। সারাদিন এই জল পাড়িয়ে সমস্ত কাজ করতে হবে। তো চলো, কি করা যাবে, কাজ তো করতে হবে। আবার কালো হয়ে আছে, কালো হয়ে আছে প্রচণ্ড কালো। গামছাটা সঙ্গেই রেখেছি, কারণ বারবার বাইরে যেতে হচ্ছে, হাত মুছতে হচ্ছে, ভিজে যাচ্ছে। আর বাইরে এই জল নিয়ে আসতে অনেকটাই কষ্ট হচ্ছে। এমনি যেহেতু নিচটা কাদা, তার মধ্যে উপরে জল, এবার জুতোটা আটকে যাচ্ছে আর অনেকটাই সমস্যা হচ্ছে। তো যখন জল নিয়ে চলে এসেছি, রান্না বান্না শুরু করি। আজ একটা কেওড়া ডাল বানাচ্ছি। এরকম করে ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো, ডালে আমি কটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। যদি তাড়াহুড়ো হয় বা এগুলো না কমপ্লিট হয়, তাহলে আলু সিদ্ধ একটা ডাল দিয়ে কিন্তু শ্বশুরমশাই খেয়ে কাজে বেরোতে পারবেন। আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম, ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। আর এখনও দেখো ওঠেনি কেউ, বাইরে বৃষ্টি হচ্ছে। ও বাইরে থেকে গিয়ে আবার সবাই শুয়ে পড়ছে। তো চলো, এইদিকে আমি করছি রান্না বান্না। এদিকে না, এই যে দেখো শুটকি মাছটা যে আমি রেখেই গেছিলাম, সেই বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম, শাশুড়ি মা আর এগুলো বানাইনি। আমি এইদিকে দেখো পটলগুলো পেকে যাচ্ছে, আর ছিল ঝিঙা। তো ঝিঙা আর পটল দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে, সেটা শুটকিই হোক বা তাজাই হোক। তো আজকে আমি এটাই বানাচ্ছি, মানে চিংড়ি মাছগুলো তো ছোটো ছোটো, আর ঝিঙাটা বেশি বড় করে দিলেও গলে যাবে। তাই ঝিঙার যেভাবে কেটেছি, আমি পটলটাকেও ঠিক সেইভাবেই কেটে নিলাম। আর প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কয়েকবার পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে মাছগুলো আগে ভেজে নিলাম। মাছগুলো উঠিয়ে এর মধ্যে আমি তেল, কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়নে দিয়ে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমি সবজিগুলো বানিয়ে রেখেছি, এখানে পটল আর ঝিঙে, তো পটল আর ঝিঙে দিয়ে আজকে বানাবো শুটকি মাছের তরকারিটা। কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, সেটা মানে তাজাই হোক আর এমনি শুটকিই হোক, মানে ভালো লাগে চিংড়ি শুটকিটা। আর এদিকে দেখো আমি ডালের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে চলো আমি এই যে সিটির হাওয়াটা বের করে নিচ্ছি, কারণ ভীষণ তাড়াহুড়ো। ওই এখন কটা মানে বাজতেই চলো। আজকে একটু না দেরি হয়েছে, বাইরে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টি হলেই না দেখবে ঘুম, মানে চোখ কিন্তু একদমই খোলে না, মানে ঘুমে একদম টলমলো করছিল চোখ। তো সেই ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ করে বসিয়ে দিয়েছিলাম রান্না।
আর ওই যে বললাম এখনও কিন্তু কেউ ওঠেনি, শাশুড়িমাও ওঠেনি, শাশুড়িমাও ঘুমোচ্ছে। রান্না বসিয়ে দিয়ে কতবার কলপার আর যে বারান্দা করতে হয় তার কোনো ঠিক নেই। বারান্দার থেকে ছুটে গিয়ে একটা থাল নিয়ে আসলাম, কারণ ওই সিদ্ধগুলো নামাতে হবে। তার আগে এটাকে নাড়াচাড়া দিয়ে নিই, কারণ যদি আবার তলায় লেগে যায়। আর গ্যাসটা তো বাড়িয়েই রেখেছি, আর ঝিঙের গা থেকে কিন্তু এমনিতেও জল ছাড়ে। তো চলো মানে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবার এই সিদ্ধ আলুগুলো বের করব। তো আবার একটু ঢেকে দেব। তো অনেক একটু জল ছেড়েছে, বেশি ছাড়েনি। আর ঝিঙেগুলো আমি এসেই দেখেছি তোমাদের দাদাভাই ওই রোববারে এনেছিল। তো চলো এই যে একে একে সব সিদ্ধগুলো আমি এই ছান্ডাটা দিয়ে উঠিয়ে নিলাম। আর কি হয়েছে বলো তো, আগে আমি এসে দেখি মানে আমার শাশুড়ি মা জলের সঙ্গে একটা গামলা আমার ওপার দিয়ে ফেলে দিয়েছে। হয়তো ওই নোংরা ফেলে যে জলটায় সেই যে ওইখানে বালতিটা রেখেছিল, মানে ধোয়া পাকলা জলটা বালতিতে রেখেছিল, ব্যাস পরে আর মনে নেই। ব্রাশ করতে গিয়ে বাবু দেখে ওখানে একটা গাবলা পড়ে আছে। আমার বাবু বলছে, মা তুমি গাবলাটা কেন ফেলে দিয়েছো? তো আমি বললাম যে বাবা আমি তো ফেলিনি, ওর ঠাম্মার কাছে ওরকম হয়েছে। আর আমি কি করেছিলাম বলো তো এর আগে, ওই হাতাগুলো সব রেখেছিলাম, ওই আমারও ঠিক মনে নেই, আমিও ফেলে দিয়েছিলাম। তো সেই কারণে এই ছানটাটা দিয়েই আমাকে কাজ করতে হচ্ছে। মানে ওই আনবো কিনবো করছি, আর কেনা আর হচ্ছে না। তো চলো এইভাবে একের পর এক শুধু বাইরেই ফেলা হচ্ছে, কেনা আর কিছুই হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। আমি এখানে ডালটা সোমবার দেবো, তার আগে শুকনো লঙ্কাগুলো ভেজে রাখলাম। তা না হলে আবার অন্য কড়াইতে আবার শুকনো লঙ্কাগুলো ভাজতে হতো। এখানে আমি আদাটা এভাবে থেতো না করে না এভাবে ঘষে দিলাম ওই ঘষনিটা দিয়ে। আর ডালে আমি তখন হলুদ দিইনি, তো এইভাবেই তেলের সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা কিন্তু বেশ ভালোই আসে এভাবে দিল। আর গ্যাসটা আমি একটু কমিয়েই থাকো। এটা আবার মানে আমাদের বড় গ্যাসটার না একটুকু পাওয়ার নেই উনানটার, মানে একদমই কম। মানে ছোটোটার থেকেও মানে ছোটোটাই আমি বেশিরভাগ রান্না করি, তোমরা তো দেখতেই পাও। মানে বড়টার গ্যাসের পাওয়ারগুলো না বাড়াতে হবে, একদমই কম, অনেকটাই সময় লাগে রান্নাবান্না করতেও। আর এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম। আর আমি তো পুরো মানে জানালা খুলতে পারছি না, বাইরে এখনও হচ্ছে বৃষ্টি, কারণ জানালা খুললেই জানালার পাল্লাগুলো ভিজে যাবে বৃষ্টিতে। আর ভিজলেই বুঝতেই পারছো নষ্ট হয়ে যাবে। আর এদিকে ভাতটা আমি মানে একটু নুড়ি দেবো, তার আগে এটা উঠিয়ে নিচ্ছে। এখানে এখন সব মাছগুলো দিয়ে দিয়েছি, ওই হালকা পরিমাণে একটু মানে জল দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম মাছগুলো দিয়ে। তো চলো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগ দিয়ে হালকা একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর নামানোর আগে যা কাণ্ড হয়েছিল তোমাদের আমি বলছি তারাও। এই দেখো ঝোলটা তো ফুটছে, এখন কী হবে বলো তো, গ্যাসটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ধাপ ধাপ করছে গ্যাসটা। তো এখনও আমি না বুঝতে পারিনি, তো না একটু পর না ধাপ 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 কী করছে এরকম আওয়াজ, কিসের হচ্ছে। মানে দুটো উনানই জ্বালানো ছিল। আর সকালবেলা উঠে মানে কি বলবো, দুপাশে দুটো উনানে রান্না হয়, তাও মনে হয় যদি আরেকটা উনুন থাকতো, যদি আরেকটা উনুনে বসাতে পারতাম তাহলে মনে হয় আরও বেশ ভালোই হতো। আর এটাকে আরেকটু ভেবেছিলাম যে শুকাবো, আমি ডালটা যেই না সোমবার দিয়েছি একটু ফুটতে না ফুটতেই গ্যাসটা শেষ হয়ে গেছে। আর গ্যাসটা আর একটা সিলিন্ডার ভরাও ছিল না যে আমি আবার ভরাটা লাগাবো খালিটা খুলে নেব। তো আমি বাড়ি যাওয়ার আগেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সিলিন্ডার কিন্তু একটা বুক করতে হবে। তোমাদের দাদাভাই ওই কালকেই দেওয়ার কথা ছিল, বলেছিল কালকে দিয়ে যাবে। এই দেখো একদম নিবু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, একদিকে স্বস্তি হলো। যাই হোক একটা, তারপরে এদিকে ডালটা অনেকটাই সোমবার হয়ে গেছে, তো এটা খাওয়াও যাবে, মানে খাওয়ার মতোই কিন্তু আছে, সিদ্ধটাও হয়ে গেছে। তো এই হলো ব্যাপার, মানে রান্না করতে করতে পুরো গ্যাসটা শেষ হয়ে যায়। তো আমি আবার ঝাঁকাচ্ছিলাম যে আর একটু হলেই হয়ে যাবে, মানে ডালটা একটু ফুটলেই হয়ে যাবে। তো যাই হোক এই দেখো ঝাঁকিয়েও কোনো লাভ হলো না, ওটা একদম শেষ হয়ে গেল। একদিকে হাসি পাচ্ছিলো, একদিকে খারাপ লাগছিলো, মানে কি করব। যাই হোক ভাত, এই চচ্চড়ি, তারপরে ডালটা তো একটু তো হয়েছে, মানে খেতে তো পারবো। আর গ্যাস দিতে দিতে হয়তো দুপুর কিংবা বিকেলে হতে পারে, কারণ এর আগের দিন কথা ছিল যে দুপুরে গ্যাসটা দিয়ে যাবে সিলিন্ডারটা, তবে দেয়নি। এটা ভেবেছিলাম একটু শুকাবো, তবে যাই হোক কী করা যাবে, এভাবেই খেতে হবে। গ্যাস শেষ হয়ে গেল। তো যাই হোক ভাত হয়েছে, সিদ্ধ দিয়েছি, সিদ্ধ আছে, মানে চিংড়ি মাছের চিংড়ি পটল চিংড়ি মানে মিক্স করে একটা বানিয়েছি, সেটাও হয়ে গেছে। ডালটা আরেকটু ফুটলেই হয়ে যাবে, কিন্তু গ্যাস শেষ হয়ে গেল, ছেলের টিফিনটা বানাতে পারলাম না। চলো রান্নাবাড়িতে বলি, কালকে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দিয়ে যায়নি। শেষ হয়ে গেল তো, নিয়ে যান, বৃষ্টি কখন আসে।
বৃষ্টি আসতেই পারেনি যে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি, ওই টিফিনটা করতে পারিনি। দেখো সারাক্ষণ আজকে মনে হয় জলের মধ্যে খেলবে। এদিকে শ্বশুর শাশুড়ি কোথায় যাচ্ছে বলো তো? ওই ঠাম্মাকে মাথা ভাঙার থেকে আজকে জলপাইগুড়ি নার্সিংহোমে ভর্তি করা হবে, তো ওখানেই যাচ্ছে ওনারা। কি ভগবান, দাঁড়া দাঁড়া, জলটা একটু কমেছে এখন, তাই না মা? আবার ওদিকে যাচ্ছ কেন? হাম্বা বলো, হাম্বা 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 ওটা বাড়ি যাচ্ছে। হাম্বা বাড়ি যেতে আছে। হাম্বা তাড়াতাড়ি হাঁটো তুমি। ছাড়ো ছাড়ো। মেয়ে এই যে সিঙ্গারা এনেছে তোমাদের দাদাভাই, সেটা নিয়েই বসলো, তবে মনে হয় না খাবে। শ্বশুরমশাই আসার সঙ্গে সঙ্গে ছাতু মুড়ি দিয়েছিলাম, কারণ ওই গ্যাসটা তো এখনও পর্যন্ত দিয়ে যায়নি, তাই আমি রান্নাটাও করতে পারিনি। তোমাদের দাদাভাই আবার সিঙ্গারা এনেছিল, শ্বশুরমশাইকে আবার সিঙ্গারা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার জন্য ক্রিম যে অর্ডার দিয়েছিল সেটাও চলে এসেছে, তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছে। এই যে এইমাত্র সিলিন্ডারটা দিয়ে দিল, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম রাতে।